প্রিয় বন্ধুরা, এ ধ্বনি শেখার একদম সহজ টেকনিক নিয়ে আসছি। দেখো, তোমরা ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এবার কিন্তু 2026 এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীর জন্য এই ধ্বনি সর্বোচ্চ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখো, এই ধ্বনি কিন্তু অনেকবার আসছে। প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে কি, একাক্ষর সর্বনাম পদে এর উচ্চারণ অবিকৃত মানে কি সংবৃত হয়, মানে কি এর উচ্চারণ হবে কি এই, যেমন কে, ওই উচ্চারণ হচ্ছে কে, সে, যে। এরপর দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এর উচ্চারণ বিকৃত হয় কি হয় এ, যেমন এত, কেন। শব্দের শেষ বর্ণে এর উচ্চারণ অবিকৃত মানে সংবৃত হয়, মানে কি এর উচ্চারণ এই হয়। যেমন পথে, এটা কি দেখো, শব্দের শেষে কি আছে এ, এটা হচ্ছে কি এ, পথে, ঘাটে খাড়ে, মাঠে খাটে, বিলে এরকম। রস্যি বা দীর্ঘই কার এবং রস্যু কার এরপর যদি এ থাকে এর উচ্চারণ কি অবিকৃত হয়, মানে কি একার হয়। যেমন দেখো, এখানে প্রথমে আছে কি একার, এরপর আছে কি রস্যি ইকার, সেজন্য এর উচ্চারণ হচ্ছে কি অবিকৃত। দেখি রেণু, এখানে রেণু বানান কিন্তু মূর্ধন্য। আবার যখন তুমি উচ্চারণ লিখবা, কখনো উচ্চারণ মূর্ধন্য নির্ণয় করতে গেলে সবসময় হয় কি দন্তন্য। হ্যাঁ, এটা মনে রাখবা। আর কি দীর্ঘ ইকার থাকলে লিখতে হবে কি রস্যি ইকার উচ্চারণের ক্ষেত্রে। এরপর 5 নম্বর নিয়ম, খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি উচ্চারণ বিকৃত হয়ে এ হয়। যেমন খেলা, তেলাপোকা আসে অনেক সময়, তেলাপোকা। এই কারযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয়যুক্ত হলে এ হয়। যেমন কি খেপা, বেসা, কেনা এরকম হয়। শব্দের শুরুতে এ ধ্বনি কারের পর বা আ থাকলে এর উচ্চারণ বিকৃত হয়ে কি হয় এ, যেমন এখন হবে কি এখন, কেন। হ্যাঁ, তাহলে একদম সহজ নিয়ম, 7টি নিয়ম নিছি। এখান থেকে তুমি যে কোনো 5টি বা 7টি শিখবা, পরীক্ষা যে 5টি আসলে যে কোনো সহজ 5টি নিয়ম লিখবা। হ্যাঁ।